কিন্তু আমরা দেখেছি সেই মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসরেরা ঢাকার রাজপথে নানান ধরনের নাশকতা এবং অস্থিরতা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তার একটি অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয়ে ভাঙচুর করেছে এবং এর মধ্যে দিয়ে সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে। সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে। আজকে জুলাইয়ের এই শহীদদের স্মরণে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের যে কুমিল্লার সমাবেশ ছিল, আমরা সেই সমাবেশ থেকেও পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, মাইলস্টোনের ঘটনা এবং তার পরবর্তী ঘটনাসমূহের একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করা হোক। কারণ এই যে একটা সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন, যেই তথ্যটি ছড়ানো হয়েছে মাইলস্টোনের ঘটনায় নিহতদের লাশ নিয়ে আপনার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, লাশের প্রকৃত সংখ্যা জানানো হচ্ছে না। কিন্তু আমার স্বাভাবিক সেন্সে আমার মনে হয় না যে সরকার এই ঘটনায় লাশ নিয়ে লুকোচুরি করবে, কারণ এতে সরকারের কোনো বেনিফিট নাই। বরঞ্চ এই ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো ঘটনা যেভাবে দেখেছি, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের কাছে ষড়যন্ত্র আরও ঘনীভূত হয়েছে।